আমার বর স্টার্ট দিয়ে ফেলেছে আর কি দেখাবো, এই যে বিয়ে বাড়ির লোক। তো চলো বিয়ে বাড়ি গিয়ে দেখা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা, আর আমি হলাম নিশা। তো আজকে হলো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আর আমি সেজেগুজে বেরিয়ে গেছি। আমরা যাব অ্যাকচুয়ালি দাদা বৌদিদের সঙ্গে। আমরা যেহেতু ভিলাটা কোথায়, বিয়েটা ভিলায় হচ্ছে, তো ভিলাটা কোথায় হচ্ছে সেটা ঠিক জানি না, তো এই কারণে দাদা বৌদিদের সাথেই যাব। তো এই যে দাদা বৌদিদের বাড়ির সামনে আসতেই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, দাদা চাবি দিচ্ছিল, তো আমরা গাড়ি নিয়ে একসাথে বেরিয়ে গেলাম বিয়ে বাড়ির জন্য। আর এদিকে 8টায় টাইম দিয়েছিল, কিন্তু আমি ঘড়ির দিকে দেখিইনি, সাজে 8:30 বেজে গেছে। বৌদি বারবার ফোন করে তাড়া লাগাচ্ছিল, তো ওই কারণে আর বাড়ি থেকে ভিডিওটা আর স্টার্ট করতে পারিনি। জাস্ট ভিডিওতে ক্যামেরায় দেখিয়ে দিয়েছি আয়নার মধ্যে আমাকে কেমন লাগছে ঝটপট, আর দেখতেই পেয়েছো আমাকে কেমন লাগছে। আর এটা গাড়িতে যেতে যেতে ভিডিও করেছিলাম। আর এই যে আমরা এসেও পড়েছি, এই যে গাড়ি দাঁড়িয়ে পড়েছে। তো বরযাত্রী যাওয়ার আগেই, মানে বর বিয়ে করতে যাওয়ার আগেই বরযাত্রী চলে গেছে। আমরা বরেদের পক্ষ থেকে গিয়েছিলাম। এটা হলো বিয়ে বাড়ির গেট, সামনে যেটা দেখতে পাচ্ছ। আর ইনভিটেশনটা হলো আমার বরের তরফ থেকে, মানে আমার পিসি শাশুড়ির দেওরের বিয়ে। তো এই যে বৌদি আর আমরা বিয়ে বাড়িতে প্রবেশ করে গেলাম। যেহেতু বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে কি আর ভাল লাগে, বর আসুক না আসুক, আমরা আমাদের ঢুকে গেলাম। তো সবাই একটু মুখ চাচাই করছিল, তো আর কি এসেই যখন পড়েছি ভিলার সামনে, কেউ আসুক না আসুক আমাদের ঢুকে পড়তে হয়েছে। তো আমরা ঢুকে পড়েছিলাম। আর এই যে আমার বরকে ভিডিও করতে বলছিলাম, ও কিছুতেই ভিডিও করতে রাজি হচ্ছিল না, তো ফাইনালি রাজি হয়েছে, তো ভিডিও করছিল। তো আমরা চলে যাই। বউটা আমরা আগেই দেখে ফেলি বরের আগে। আমি কিন্তু এখনও পিসির দেওরকে দেখিনি, তো পিসির দেওর বিয়ে করতে আসুক তারপরেই দেখবো। আমার বিয়েতে মনে হয় গিয়েছিল, তো আমার মনে নেই, এতজনকে তো একসাথে মনে রাখা সম্ভব নয়। আর এদিকে বউ সেজে গুজে একদম বরের অপেক্ষায় রেডি, জাস্ট ফটোশ্যুট হচ্ছে। তো এখানে এটার কনের ঠাকুমা আমাদের পরিচয় করিয়ে দিচ্ছিল কনের সঙ্গে। তো ও তো এখন বুঝতে পারবে না আমরা কে, তো তারপরে পরবর্তীকালে নিশ্চয়ই আমাদের সাথে পরিচয় হবে। তো আজকে আমি অন্য কাতান পরবো ভেবেছিলাম, তো আমার বর বলল তুমি এটা পরো, তোমাকে বেশি ভালো লাগবে। তো এটা পরেছি বরের রিকোয়েস্টে। আর এই যে বৌদি, এটা আমার বড় যা, তো বৌদি এসেছে। আর ওইটা দাদা, তো দাদাকে বললাম একটু ক্যামেরাতে আসো, ছবি তুলবো। তো দাদার সাথে অনেক ছবি তুলেছি। আর এদিকে উনি তো ছবি তুলতেই চায় না, কেন কিসের জন্য জানি না। আগে আমরা বিয়ে বাড়িতে অনেক রাতে যেতাম, তো ওই কারণে ছবি ভিডিও তুলতে তুলতেই আর স্টার্টারও খাওয়া হতো না, আর বিয়ে বাড়ির মেন কোর্সও খাওয়া হতো না। মানে বিয়ে বাড়ির মেন কোর্স খেয়েই তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে হতো। তাড়াতাড়ি যাওয়ার জন্য পাগল ছিলাম আর আসার জন্যও পাগল ছিলাম। তো এবারে তাড়াতাড়ি গিয়ে একটা ফায়দা আছে। তো এই কজনই আমাদের বাড়ি থেকে এসেছিল, তো ওটাও একটা দাদা, আমার ভাসুর, তো আমার বর ছোট। তো এই যে বিয়ে বাড়ি এসে যেটা ও মাস্ট খাবেই, কফি হোক পকোড়া হোক, ওকে খেতেই হবে। কি চা কফি খায় ছেলেরা ভগবান জানে, আমার তো একদম পছন্দ হয় না, কেন খায়। বিয়েটা বৃহস্পতিবার হওয়ায় ওই দিন বুদ্ধ পূর্ণিমা ছিল, ওই জন্য আমার বরের ছুটি ছিল, ওই কারণেই আমরা বিয়েবাড়ি যেতে পেরেছি। যদি অন্য কোনো দিন হতো আমি বিয়েবাড়ি যেতে পারতাম না। তো তারপরের দিন ডিউটি ছিল, তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, ওই জন্য এখানে কফি ফুচকা স্টল দিয়েছিল। তো বৌদি খেতে চাইছিল না, আমি বললাম আমি ফুচকা খাবো, তো ওই কারণে ফুচকা খেয়ে নিচ্ছি। এখনও কিন্তু বর আসেনি, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে আমরা এসেছি, কিন্তু এখনও বর আসেনি। তো তারপর সবাইকে ডাকছিল, তো অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, 10টা বেজে গিয়েছে, আবার আমাদের বাড়ি ফিরতে হবে, ওই জন্য আমরা খেতে বসে গিয়েছিলাম। আর খেতে বসে সবাই আমাদের মানে এই দিকের লাইনটায় পুরো ফাঁকা ছিল, আর আমাদের দিকের লাইনটায় আমাদের বাড়ির লোকজনই বেশি ছিল, মানে আমার শ্বশুর বাড়ির লোকজন। তো খাবার জন্য ওয়েট করছি, পকোড়া আনতে গিয়েছিলাম, পকোড়া শেষ হয়ে গিয়েছিল। তো আমার বর আমরা খেতে বসে যাওয়ার সময় নিচ থেকে পকোড়া নিয়ে এসেছিলো, তো আমরা সবাই মিলে একসাথে ভাগ করে খেয়েছিলাম। তো তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিওর জন্য। এদিকে পাতা দিয়ে দিয়েছে। তো চলো বিয়েবাড়ির কী কী মেনু আছে দেখা যাক।
আগের দিন বিয়ের বউ ভাতের ভিডিওর পজিশন ছিল আমার দিকে ক্যামেরা ছিল, কিন্তু এখানে পজিশনটা একটু উল্টো, আমরা উল্টো সাইড বসেছিলাম, ওই কারণে ক্যামেরাটা আমার বরের দিকে ছিল, ওই জন্য ও একটু অসন্তুষ্টই হয়েছে, কারণ ওর খাওয়াটা দেখাতে চায় না। বাট কি করবে আর, বউয়ের জ্বালায় তো সব কিছুই সহ্য করতে হবে। এখনও ইউজ টু হয়ে গেছে, কিন্তু এখনও এই খাওয়া দাওয়ারটা নিয়ে ইউজ টু হয়নি। তো মাঝে মাঝেই ক্যামেরার দিকে দেখবে ও খাচ্ছে কীরকম, সেটা ক্যামেরায় কীরকম উঠছে সেটা দেখার জন্য। বিয়েবাড়ির খাওয়া দাওয়ার এখানে 3 তলায় 3টে লাইন করেছিল। প্রথম লাইনটায় ভর্তি ছিল, ওখানে খাওয়া দাওয়া চলছিল, আর মাঝখানের লাইনটায় বললাম একদম ফাঁকা ছিল, আর তারপর ধারের লাইনটায় আমাদের বাড়ির লোকজন বসেছিল, কিন্তু কেন জানি না শুধু পাতা দিয়ে বসিয়েই রেখেছিল, কী কারণে শুরু হয়নি বলতে পারবো না। তো অনেকক্ষণই বসিয়ে রেখেছিল পাতা দিয়ে। তো এই যে আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম। তো গল্প করতে করতে এবার এখানে জোয়ান, কাঠি আর এগুলো টিস্যু যেগুলো দেয়, তো সেগুলো দিয়ে গিয়েছিল। এগুলো এখন পাতার সাথেই দিয়ে দেয়। প্রথমেই বললাম না, খুব তাড়াহুড়োর মধ্যে চলে গিয়েছিলাম, বাড়িতে কোনো ভিডিও করতে পারিনি, কোনো ছবিও তুলতে পারিনি। ওই কারণে কোনো ব্যাগও নিয়ে আসার কথা একদম মাথায় ছিল না, জাস্ট ফোনটা নিয়ে বেরিয়ে এসেছিলাম। তো একটা ব্যাগ হলে খুবই ভালো ছিল। তো জোয়ান টোয়ানগুলো ওগুলো ব্যাগে নিয়ে নিলে খুব সুবিধা। তো তারপর জলের বোতল দিয়ে দিয়েছিল, আর তারপর চলে এসছে এগ ডেভিল, যেটা আমার ভালোই লাগে খেতে। আমার বর শুধু ডিমটা খাবে আর আলুটা খায় না, কেন জানি না, আর ও স্যালাড খুব পছন্দ করে, তো ওকে ডবল ডবল দেয়। সে যে এসেছি ছবিটা হাতটা দেখাতে হবে, ধরে থাকবে হাতটা দেখা যাচ্ছে, হাতটা ধরে তাহলে তুই ধরে থাক, তুই এখন এগ ডেভিলটা খাওয়ার অনেকক্ষণ পর চলে এসছে নান। তো নানটা খেতে ভালোই ছিল, আমার তো ভালো লেগেছে। তো নানটার সঙ্গে আরও ছিল হচ্ছে চানা পনির। চানা পনিরটার পনির একটাও পড়েনি আমার পাতে, আমার বরের পাতে একটাই পড়েছিল, তাও ছোট। তো আর কি, তারপর রাইস চলে এসেছিলো। তো রাইসের সাথে চলে এসেছিলো পোনা মাছের সর্ষে দিয়ে ঝাল, হলুদ দেওয়া। তো ইউজুয়ালি বিয়েবাড়িতে হলুদ দিয়ে মাছ হয় না, তো এখানে হলুদ দিয়ে মাছ করেছিল। তো মাছটা খেতে অতটাও ভালো ছিল না, আর পেটি দিয়েছিল। তো পেটিতে বিয়েবাড়িতে খেতে গেলে একটু তাড়াতাড়ি খেতে হয়, তো ওই কারণে পেটি পছন্দ করি আমি। এমনি বাড়িতেও আমি পেটি পছন্দ করি, কিন্তু সবসময় তো আর পেটি আসে না, ওই জন্য সব কিছুই খেতে হয়। তো এখানে মাছটা খেতে গিয়ে দেখলাম অনেক বেশি কাঁটা, আমি মাছ চিনি না, তো ওই কারণে এটা আমি রুই মাছ বললাম। তো এটা কাতলা নয়, এটা আমি পরে আমার বরের কাছ থেকেই জেনেছি। তো তারপরেই চলে এসেছিলো চিকেন। তো চিকেনটা খুব একটা ভালো ছিল না, আমার খুব একটা পছন্দ হয়নি। রান্নাবান্না খুব পছন্দ, আমার কোনোটাই হয়নি, তো আইসক্রিমটা ছাড়া। তো এটা 2 পিসই নিয়েছিলাম। আমি এত মাংস খেতে পছন্দ করি, কিন্তু কেন জানি না মাংসটা খাওয়ার পর আমার একটুও ভক্তি হয়নি, তো আমি দ্বিতীয়বার নেবো। আমার বর 1 পিস নিয়েছিল, তো আমার পাশে লেগ পিস পড়েছিল প্রথমেই, কিন্তু আমার রান্না পছন্দ হয়নি। তো যাই হোক, খেতে তো হবেই। পরিমাণে আমরা যেরকম খাই, তো আমরা অনেক কমই খেয়েছিলাম, কিন্তু তারপরেও বিয়ের পরের দিনে আমাদের শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো এই যে তারপরে চাটনি, পাঁপড় আর মিষ্টি থাকে। তো সন্দেশ আর রসগোল্লা থাকে, এখানে সন্দেশটা ছিল না, রসগোল্লা ছিল। তো আমি 2টো রসগোল্লা নিয়েছিলাম, আর চাটনি আমি খাই না, কিন্তু কেন জানি না দিয়ে গেল। তো পাঁপড়টাও ছোট ছোট ছিল, তো পাঁপড়টা দিয়ে জাস্ট চাটনিটা খেলাম। পাঁপড়টা খাওয়ার জন্যই চাটনিটা খাওয়া। আর আইসক্রিম তো আমার খুব পছন্দ, তো আইসক্রিমটা সবাই আমাকে দিয়েছিল। আমি 4খানা আইসক্রিম নিয়েছিলাম সবাইয়ের থেকে, সবাই আমাকে দিয়েছিল। তো সবাই আইসক্রিম খায়নি, আমাকে দিয়েছিল, কারণ এত গরম পড়েছিল, আইসক্রিম হাফ গলে গিয়েছিল। তো আমার একটু আইসক্রিম পছন্দ, ওই জন্য আমি সবগুলো আইসক্রিমই খেয়েছিলাম। আর এখানে যে 2টো মিষ্টি দেখতে পাচ্ছ, আমি সাধারণত একটা মিষ্টি নিই, কিন্তু সন্দেশ যেহেতু ছিল না, তো আমি ওই জন্য 2টো মিষ্টিই নিয়েছিলাম, আর এই মিষ্টি 2টো আমি খেয়েছিলাম। তো আমার বর 4খানা মিষ্টি খেয়েছিল। তোমরা সবাই জানো আমার বর মিষ্টি খুব খেতে পছন্দ করে, তো ইউজুয়ালি 2টো খায়, তো এখানে 4খানা খেয়েছে মিষ্টি, ওর খুব মিষ্টি পছন্দ।
তো বললাম না, বিয়ে বাড়িতে আমরা খুব তাড়াতাড়ি গিয়েছিলাম, তো অনেকক্ষণই থাকার পর ভিডিও ছবি তোলার পর আমরা খেতে বসে গিয়েছিলাম। তো অনেক আগেই আমরা খেতে বসে গিয়েছিলাম, কিন্তু তারপরেও খাবার দাবারগুলো সব দেরিতে দিচ্ছিল। মানে একটা জিনিস আসার পর অনেকক্ষণ অপেক্ষা করে করে একটা জিনিস দিচ্ছিল। কিন্তু এই আইসক্রিমের বেলা মিক্সিটা না খেতে খেতেই আইসক্রিমটা দিয়ে চলে গেছে। ওই জন্য আইসক্রিমটা যত না বেশি ফ্রিজে গলেছে তার থেকে বেশি বাইরে দিয়ে আরও বেশি গলিয়ে দিয়েছে। ওই জন্য অনেকেই দেখলাম আইসক্রিম ফেলে দিয়েছে। তো কি করবে, বেশি গলে গেলে জামা কাপড়ে পরবে, ভালো ভালো জামা কাপড় পরে মানুষ বিয়ে বাড়ি গেছে, আর যদি সেগুলো গলে গলে পড়ে তো কার ভালো লাগে? সেগুলো তো আবার পরিষ্কার করতে হবে, না হলে তো দাগ ধরে যাবে। তো ওই কারণেই অনেকে আইসক্রিম দেখছিলাম ফেলে দিচ্ছিল, কিন্তু আমি আইসক্রিম পছন্দ করি। আর আমার বর আইসক্রিম খেতে বারণ করেনি, ওর মনে ছিল না, না হলে ও বারণ করতো অতগুলো আইসক্রিম খাবে না, ঠান্ডা লেগে যাবে, অনেক কথা বলবে। তো মনে ছিল না, ওই জন্য আমি খেয়ে নিয়েছিলাম আইসক্রিমগুলো। আর একটা আমি খাইনি, ভেবেছিলাম ফ্রিজে রেখে ঠান্ডা একদম করে ভালো করে জমিয়ে তারপরে খাবো, ওই জন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। এদিকে আমার ভাই খেয়ে নিয়েছে আইসক্রিম। তো আইসক্রিমটাই ভালো ছিল, আর কিছুই ভালো ছিল না। ফুচকাটা মোটামুটি ভালো ছিল, পকোড়াটা ভালো ছিল, বাদবাকি খাবার দাবার কিছুই ভালো ছিল না। আমার পছন্দ হয়নি, আর আমাদের বাড়ির কারোরই পছন্দ হয়নি, পরে আমি জেনেছি। তো আপনারা সবাই কমেন্টে বলবেন যে তোমরা বিয়ে বাড়ি গেছো, খাওয়া দাওয়া করছো, আর খাবারটাকে খারাপ বলছো। হ্যাঁ, অবশ্যই একটা বাবা তার মেয়ের বিয়ের জন্য অনেক স্বপ্ন নিয়ে খাবারের আয়োজন করে। তো অনেক টাকাই এই খাবার দাবার, এই মিনিমাম খাবারেই অনেক টাকা খরচা হয়। কিন্তু কিছু রান্নার ভুল প্রসেসের জন্য বা রান্না করতে না পারার জন্য জিনিসটাকে খারাপ করার তো কোনো মানে হয় না। কোনো কিছু একটা পরিমাণ বেশি দিয়ে দিলাম, কারোর শরীর খারাপ হয়ে গেল, সেটা তো কারোর কাম্য নয়। সবাই বলবে যে রান্না খারাপ হয়েছে, তো সেটা তো নয়। তো আপনাদের উচিত যে আপনি যখন দায়িত্ব নিচ্ছেন যে এতগুলো লোকের রান্নার, তো আপনাকে অবশ্যই কেয়ারফুল থাকার প্রয়োজন প্রত্যেকটা জিনিসের। আর আপনারা যে কোনো জিনিসের অর্ডার নিচ্ছেন, যদি মাছটা খারাপ হয় তো সে তো টাকা কম নেবে না, সে তো টাকাটা পুরোটাই নেবে। তো মাছটা তাদের ভালো দেওয়ার কর্তব্য, কারণ টাকাটা তো শুধু লাভ করা নয়, একটা বাবার তার পুরো সারা জীবনের পুরো ইনকামটাই চলে যায় এই বিয়ে দিতে গিয়ে। আর এই যে বোনটাকে দেখতে পাচ্ছ, আমরা খাওয়া দাওয়ার পর নেমে এসছি, তো এই বোনটা রিসেন্ট পালিয়ে বিয়ে করেছে। তো ওর সাথে একদম পুরো হঠাৎ করে দেখা হয়ে গেছে। ওটা পাশে বর, ও বলছে ভিডিও করো না, ও আমার ভিডিও দেখে, আমার সাবস্ক্রাইবার। তো ওই কারণে আমি নিচে নেমে বরকে দেখলাম। আমি যেহেতু বরকে দেখিনি, আমি আগেই বলেছি, তো ওই কারণে বরকে দেখতে এসেছিলাম যে একবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দেখে আসি। আর এরা বরযাত্রী, আমরাও বরযাত্রী, কিন্তু আমরা বাড়ি থেকে এসছি, এরা বরের সাথে এসছে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ছাদ থেকে দেখলাম বর সবে ঢুকলো। আর এই যে বর, দেখতেই পাচ্ছ আমার বর ক্যামেরা ধরে আছে, বৌদি আমরা সবাই একসাথেই আছি। বরটা আমাকে চেনে। তো আমার আগে বরের সাথে দেখা হয়েছিল, কিন্তু কিভাবে দেখা হয়েছিল আমি ভুলে গেছি। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের হবু বর কনের সাথে তো তোমাদের আগেই দেখা হয়ে গেছে। তো তারপর আর কি, বিয়েতে তো বর বউয়েরই কাজ থাকে, আর যারা নিমন্ত্রিত থাকে তাদের শুধু ছবি তোলার জন্য। তো আমরা ছবিও তুলে ফেলেছি, ভিডিও করে ফেলেছি, আর খাওয়া দাওয়াও করে ফেলেছি। আর এই যে বোনের সাথে দেখা করে তারপর আমরা সবাই বাড়ি চলে আসবো, আর ওখানে ওয়েট করব না। তো এই করতে করতে অলরেডি 11টা বেজে গিয়েছিল। পরের দিনে আবার ডিউটি আছে, তো বাড়ি ফিরতে হবে, তো ওই জন্য আবার বাড়ি ফিরে চলে এলাম। তো এটা হলো বিয়েবাড়ির গেট, রিম্পা ওয়েটস সোমনাথ। তো তোমাদের কনগ্র্যাচুলেশনস। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। তো বৌভাতের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।